নমস্কার বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। চিকেন আমরা প্রায় সময় বাড়িতে করে থাকি, আর আমরা প্রত্যেকেরই বিভিন্ন রকমভাবে বাড়িতে তৈরি করে থাকি। যে কোনো অনুষ্ঠানের দিনে বা ছুটির দিনে আমরা একটু অন্যরকমভাবেই চিকেন রান্না করে থাকি। তো সেরকমই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি লেমন চিকেনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে একটা যে গোটা লেগ পিস আছে, লেগ পিসটাকে একটু ছুরির সাহায্যে গাগুলোকে একটু চিড়ে দিচ্ছি, যাতে মশলাটা যখন কষানো হবে খুব ভালো মতো চিকেনের মধ্যে ঢুকে যায়। আর পায়ের দিকে যে অংশটা আছে সেটাকে একটু কেটে দিচ্ছি রাবারের মতো, যে শিরাটা আছে, না হলে চিকেনটা রান্না করার সময় মাংসগুলো পুরো গুটিয়ে যাবে। তারপর চিকেনটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু লেবুর রস। এখানে আমি গন্ধরাজ লেবুটা ব্যবহার করেছি। সব কিছু ভালো করে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের প্রত্যেকটা অংশে মশলাগুলো ভালো করে লেগে যায়। 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। ঠিক ততক্ষণে আমি একটা অন্য মশলার পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লঙ্কা, মানে 6-7টা লঙ্কা নিয়েছি। আদা 4 ইঞ্চিকে টুকরো করে কেটে নিয়েছি, আর 10-15 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে ধনেপাতার যে ডান্ডিটা হয় পেছনের দিকে, সেই ডান্ডিটা। কিছুটা পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 150 গ্রাম টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা ক্রিমি ভাব চলে আসবে, ততক্ষণই ভালো করে ফেটাতে হবে। আর যে মিক্সির মধ্যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি, আদা রসুন ধনেপাতা, সে পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু মাখিয়ে নেব। চিকেনটা এই মশলার মধ্যেই ম্যারিনেশন করে রেখে দিতে হবে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তারপর যে চিকেনটা আমি রেখে দিয়েছি সেই চিকেনগুলো একে একে এই দইয়ের পেস্টের মধ্যে দিয়ে দেব। দেখুন 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, কতটা পরিমাণে চিকেন থেকে জলটা ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা অনেকটাই নরম হয়ে এসছে। হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনটাকে চিপে চিপে যে জলটা আছে এক্সট্রা জল, সেটাকে আমি ফেলে দিচ্ছি। দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে দইয়ের সাথে এই চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে সমানভাবে প্রত্যেকটা চিকেনের মধ্যে এই গ্রেভিটা লেগে যায়। খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। তারপর আবারও 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রাখবো, যাতে চিকেনটা খুব ভালো মতো নরম হয়ে আসে। যতক্ষণে আরও একটা আমি মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ, ধনে দিয়ে দিলাম 1 চামচ, জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 ইঞ্চি ডালচিনি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভাজার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি পাউডার তৈরি করে নেব। কড়াইটা ভালো করে এবার পরিষ্কার করে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করব, তার জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, যেটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর 2টো এলাচ। এলাচ থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, তখন ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা ছিল সেগুলোকে গ্রেভি ঝরিয়ে আমি দিয়ে দিলাম, যাতে প্রথমে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিতে পারি। 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে। দেখুন পেছন দিকটা চিকেনের এক পাশটা একটু রং ধরতে শুরু করে দিয়েছে। সমস্ত চিকেনের পিসগুলোকে উল্টে দিয়েছি। তারপর আরও 1 মিনিট রাখার পর যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। 2-3 মিনিট আরও রান্না করে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসে
আর চিকেনটা এই গ্রেভির মধ্যেই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার তারপরে তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট এবার রেখে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ধনে জিরের, সেটাকে আমি দিয়ে দিলাম। সামান্য একটু রেখে দিয়েছি, সবটা দিইনি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন একটু পাতলা আছে, সেই জন্য এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ার জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একদম ঠিক হয়ে যায়। যেহেতু এটা লেমন চিকেন রান্না করছি তো গ্রেভিটা একদম ঠিক হবে। সব কিছু দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। উপর থেকে এবার দিয়ে দিলাম 2টো লেবুর স্লাইস, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর জেস্ট। এই জেস্টটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, না হলে গ্রেভিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তারপর আমি গরম গরম এটা পরিবেশন করব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবেন। গরম গরম আমি পরিবেশন করছি লেমন চিকেনের রেসিপি। আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে সবার সাথে একবার পরিবেশন করে দেখে নিতে পারেন। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট একটা রেসিপি, আর যে কোনো অনুষ্ঠানের দিনেই আমরা বাড়িতে এটা করে দেখে নিতে পারেন যে কতটা খেতে সুস্বাদু হয়। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।